একটা বাইক থামলো। হ্যাঁ, পারুল আমার চোখের সামনেই ছিল, ওকে গুলি মেরে চলে গেল। আমি কিছু করার সুযোগই পেলাম না বাবা। আমার সামনে পারুল পড়ে গেল, কেন যে আসতে গেল। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। শান্ত হও, হ্যাঁ। শান্ত হও, হ্যাঁ। কিছু করার সুযোগ পাইনি। এটা কি ওই করে রান্না বান্না করলো, বাড়ির সবাইকে ট্রিট দেবে বলে, আর কয়েক ঘন্টার মধ্যে সব কি সর্বনাশ হয়ে গেল। কার এমন শত্রুতা পারুলের সাথে? বারবার করে কেন পারুলকেই শিকার হতে হয়? হে ভুবনেশ্বর, মেয়েটা যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসে বাবা। ডক্টর পারুল কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? বোনের কোনো ক্ষতি হবে না তো? বেঁচে উঠবে তো? দেখুন, একটা গুলি বের করা হয়েছে, কিন্তু আর একটা গুলি ক্রিটিক্যালি ইন্টেস্টাইনের মধ্যে আটকে আছে। ওটা বের করতে না পারলে ইন্টারনাল ব্লিডিং বাড়বে আর ইনফেকশন অনেকটা ছড়িয়ে পড়বে। তাহলে ওই গুলিটা কেন বার করছেন না? বার করছেন না কেন গুলিটা? দেখুন, পারুলের কন্ডিশন এমনিতে কিন্তু খুব একটা ভালো নয়। আর যেহেতু এতটাই ব্লাড লস হয়েছে যে ফার্দার সার্জারির মতো স্ট্রেস ও শরীর নিতে পারবে না, তাই আপাতত ওকে আমরা আইসিইউতে শিফট করছি। কি হবে গো এখন?